গলায় ছুরি লাগায় আমার সতীন এবং ওর খালা। তুই সিগনেচার না দিস এই নদীর মধ্যে তোকে গুম করবো। দেখেন এই যে আমার দেখেন আমার এগুলো কি করছে। আমি এটা সংসার করার জন্য আসছি, আমি অবশ্যই ন্যায় বিচার চাচ্ছি। 27 তারিখে আমার বিবাহ হয়। এর স্ত্রীকে তালাক দিছে, তালাক দিয়ে উনি কাগজপত্র সবকিছু শো করে আমাকে বিবাহ করে। আমাকে বলে যে আমরা বাহিরে খাইতে যাব। খাইতে বলে আমাকে নিয়ে যায় রংপুর চিড়িয়াখানার সামনে। প্রথমে ফুচকার দোকানে আমাকে ঢুকায়। ঢোকার পরে দেখি যে আমার হাজবেন্ড ওখান থেকে উধাও। রাস্তার দিকে দেখি তখন ওনার তালাকপ্রাপ্ত স্ত্রী রোকসানা উনি আর কি রাস্তার পাশে দাঁড়ায় আছে, আর ফোনে যেন কথা বলতেছে কার সঙ্গে, আর হচ্ছে আমার দিকে সেইভাবে তাকাচ্ছে। তালাকপ্রাপ্ত স্ত্রী আসছে, আবার সঙ্গে দেখা যাচ্ছে 8টা গুন্ডা ছিল, ওইখানে ছেলে পেলে ছিল। ওরা একই ইমিডিয়েটলি এসে আমাকে নামায়, আমাকে জোর জবরদস্তি করে আমাকে রিকশায় উঠায়, সে চিকলি পার্কে নিয়ে যায়। চিকলির পার্কে একদম শেষ সীমানায়, পশ্চিম দিকে একদম শেষ সীমানায় নিয়ে গিয়ে ওইখানে আমাকে গলায় ছুরি লাগায়। আমার সতীন এবং ওর খালা আমার হেজাব নিয়ে টানা হেঁচড়া করতেছে। দেখি সঙ্গে সঙ্গে আবার আপনার হচ্ছে কাজীকেও ডাকছে। আমাকে বলতেছে যদি তুই সিগনেচার না দিস এই নদীর মধ্যে তোকে গুম করবো। আমার সতীন বলে এই যে গুন্ডা পান্ডা লাগাইছি এই নদীর মধ্যে গুম করে রাখবো, তোর অস্তিত্ব আর পাবে না কেউ। আমি কালকে আসছি, এরা অনেক কিছু করছে, আমার গায়ে হাত উঠাইছে। দেখেন দেখেন এই যে আমার দেখেন আমার এগুলো কি করছে। দেখেন ওর মেয়ে, প্রথমে ওর মেয়ে। আমি এটা সংসার করার জন্য আসছি, আমি অবশ্যই ন্যায় বিচার চাচ্ছি। একাধিক বিয়ে করছে বারবার, ওর এটা পেশা, ওটা ব্যবসা। প্রথম স্ত্রী তালাকপ্রাপ্ত, সে 3 মাস হলো তালাক দেওয়ার। ওই কাগজটা দেখার পর আমার বোনের সঙ্গে বিয়েটা হয়েছে। অস্বীকার করে, জোরপূর্বক ভাবে আমার বোনকে ডিভোর্স দিয়েছে। ওর প্রথম স্ত্রী প্ল্যান মোতাবেক স্ত্রী হিসেবে নিচ্ছে না। বিচার চাচ্ছি। আমার বোনকে ওরা টর্চারিং করতেছে, ওর ওয়াইফ, ওর ফ্যামিলি সহ সবাই আমার বোনকে টর্চারিং করতেছে। দরজা ঘরে লক দিয়ে রাখতেছে, ওই কোনো খাবার দেওয়া হচ্ছে না, মানে ওদের মতো করে ওকে টর্চারিং করতেছে। আমার বোনকে নিয়ে গেছে, নিয়ে যা খাওয়ার ছলে নিয়ে যায়। ওখানে ওরা কি করছে, গুন্ডা পান্ডা কিছু লোক ভাড়া করছে, ওই মহিলা ছিল ওর স্ত্রী। ওরা সবাই মিলে আমার বোনকে গাড়িতে উঠায় চিকলিতে নিয়ে গেছিল। পেপারে সই করো, আর যদি সই না করো তাহলে তোমাকে যে ছুরি গলায় দিছে, যে তুমি যদি সই না করো তাহলে তোমাকে জবাই করে এই যে পানিতে গুম করে দেবো। নিজের জীবন বাঁচার তাগিদে সিগনেচারটা বাধ্য হয়ে করছে। ওই ছেলেকে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ওকে আইনের আওতায় আনা হোক। একাধিক বিয়ে করছে বারবার, ওর এটা পেশা, ওটা ব্যবসা। ও বিয়ে নিয়ে ব্যবসা শুরু করে। বিয়ে হয় আনুষ্ঠানিক ভাবে, ওর বাপ মা বোন বোনাই সবাই উপস্থিত থাকে। গত রবিবারের দিন উনি খাওয়ার কথা কয়া বাইরে নিয়ে যায়, আজকে আমরা বাসায় খাবো না, বাইরে খাবো। দেখে ওর আগের বউ সাথে আর এক মহিলা আছে, আর ও গুন্ডা পান্ডা সহকারে এই স্বামী সহকারে পূর্ব পরিকল্পনা হিসাবে ওদেরকে অটো গাড়িতে তুলিয়ে সিগলি পার্কে নিয়ে যায়। সিগলি পার্কে নিয়ে যায় মারধর করে, মারধর করিয়া জোর করিয়া 3টা স্টামে, ফাঁকা স্টামে সই নেওয়ার চেষ্টা করে এবং কাজীর খাতায় নেওয়ার চেষ্টা করে। ও দিতে রাজি না হওয়ায় ওকে মারধর করিয়া গালায় ছুরি লাগে দেয়। তখন ও জীবন বাঁচার তাগিদে সই দিতে বাধ্য হয় এবং বলে এই সই না দিস এখানে গালা কাটিয়ে এই নদীতে পুঁতিরা। কর্মকর্তার কাছে এর বিচার চাই। মেয়ে আছে ওই ছেলের বাড়ি আবু সাইদের বাসায় আছে।